আচ্ছা, এইটার ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা হচ্ছে এমটিবি ডিটেক্টেড হচ্ছে, ঠিক আছে, বাট কিন্তু আইএনএস রেজিস্ট্যান্স ডিটেক্টেড পাইলাম, কিন্তু এফএলকিউ রেজিস্ট্যান্স সেন্সিটিভ, এমিকাসিন ইনডিটারমিনেট। এই যে ইনডিটারমিনেট আসুক, এরর আসুক, নো রেজাল্ট হবে, যেটা আসুক না কেন, এইটা আমার কোনো কনসার্ন ইস্যু না। এই জিনিসটা ঠিক আছে, এটা মাথায় রাখবেন কিন্তু। হ্যাঁ, আমি এটা দিয়ে একটু ইয়ে করি। তো এই এই একটু হ্যাঁ, এখন দেখেন। wait, আচ্ছা, এই দেখেন, এই যে এখানে তার মানে কি, আমার এই বিষয়গুলো, এই যে এমিকাসি, ক্যানামাইসি, ক্যাপ্রিমাইসি, ইটিওনামাইড, এই বিষয়গুলো যদি আমার এরর ইনভ্যালিড নো রেজাল্ট আসে, তাহলে কিন্তু এটা আমার বিবেচ্য বিষয় না। এটার জন্য আমি ওই পেশেন্টের স্যাম্পলটাকে কিন্তু আবার রিপিট টেস্ট করব না। হ্যাঁ, আমি রিপিট টেস্ট করব শুধুমাত্র এইটার জন্য। এই আইএনএস এবং এফএলকিউ যদি এরর ইনভ্যালিড নো রেজাল্ট আসে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আদারওয়াইজ কিন্তু আমি এগুলার অ্যারো ইনভ্যালিড নো রেজাল্ট যেটা আসছে সেটাই রিপোর্টে আমি লিখে দিব। ঠিক আছে, এটা আমরা দেখাবো। আচ্ছা, এখন দেখেন ওইখানে ওই জিনিসটা আর কি, কিভাবে প্রসেস করা হচ্ছে, কিভাবে ইয়ে করা হচ্ছে, ঠিক আছে, কিভাবে স্ক্যান করা হচ্ছে, এই জিনিসটা আর কি, এইগুলা তো আপনাদের না বোঝার মতো কোনো কিছু নাই। শুনে একটু ক্লিক করে দিয়ে কি create করবেন। আচ্ছা, এইটা দেখেন, এটা তার মানে কি, এই যেগুলো আমি দেখালাম এইরকমই রেজাল্টটা আসবে। ঠিক আছে, হ্যাঁ, এখানে এর বাইরে কোনো রেজাল্ট আসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে রেজাল্ট আসবে, এই রেজাল্টটা আমরা কিভাবে রিপোর্ট করব। ঠিক আছে, তাহলে রিপোর্ট করার সময় আমাদের কি কি করতে হবে, এই যে আমি দেখাচ্ছি। যেমন এটা ঠিক আছে, এটা হচ্ছে একটা পেশেন্টের রিপোর্ট, অমুক অমুক পেশেন্ট, ঠিক আছে, তার নাম, বয়স, গ্রাম, ঠিক আছে, ঠিকানা, মোবাইল নাম্বার, সবকিছু তার ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কাছে যখন একটা স্যাম্পল পাঠাবে, তারা কিন্তু DRTP06 ফিল আপ করে, কিন্তু এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু পাঠাবে। সে 9 ক্রাইটেরিয়ার পেশেন্ট পাঠাক আইএনএস রেজিস্ট্যান্স দেখার জন্য, বা আপনার যে এক্সডিএল, মানে আর পেশেন্টের রিপিট টেস্ট করার জন্য পাঠাক, সেটা কিন্তু সবগুলো কিন্তু এই সাইট থেকে এভাবেই কিন্তু দিবে। এবং সেটা যখন দিবে তখন কিন্তু এখানে একটা, ওই যে আমরা বললাম যে এখানে ওই সাইটের রেজাল্টটা লিখে দেওয়ার জন্য, তার জিন এক্সপার্টের রেজাল্ট কি আসছে, হ্যাঁ, এবং আপনার সেটা হচ্ছে তার ল্যাব আইডি নাম্বার এবং কত তারিখ টেস্ট করছে, ঠিক আছে, এই জিনিসটা যাতে এখানে লিখে দেয়, মানে যে স্যাম্পলটা পাঠাবে, যে স্যাম্পলটা আপনাদের এক্সার সাইটে পাঠাবে, সেই স্যাম্পলটা যাতে এখানে লাল কলম দিয়ে লিখে দেন, যাতে ইজিলি চোখে পড়ে, যে আপনি ইজিলি ওই স্যাম্পলটা দেখে বুঝতে পারবেন যে ওই স্যাম্পলটা অমুক পেরিফেরাল ল্যাবের মধ্যে বা অমুক ইউএসসির মধ্যে সেটা এই টেস্টে আসছে আমাদের জন্য। আমাদের এখানে তাহলে আপনার এখানে পাঠানোর জন্য তাহলে কি, তাকে তো একটু রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্টটা কি, নাহলে তো আপনি বুঝবেন না। সেটা যদি আর পেশেন্ট, তাহলে আলট্রা এবং এক্সডিআর, সে এক্সডিআর এবং আলট্রা করবে, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে আলট্রা এবং এক্সডিআর, সে দুইটা টিক মার্ক দিবে, তার মানে ওই পেশেন্টটা দেখলে বুঝবেন যে এআর পেশেন্টটা আমাদের এখানে আলট্রা এবং এক্সডিআর করার জন্য করতে হবে। আর যদি বলে যে 9 ক্রিয়েটিভ পেশেন্ট পাঠায়, তাহলে সে শুধুমাত্র এক্সডিআর করবে, সে কিন্তু আলট্রা করবে না। 9 ক্রিয়েটিভ পেশেন্ট যদি সে আপনার ওখানে এক্সডিআর করার জন্য পাঠায়, এনএস দেখেন, সেদিন শুধুমাত্র এক্সডিআর এ সে ক্লিক করবে। এবং ক্লিক করার পর আপনি আপনি তো আপনার এখানে কিন্তু আপনার এক্সডিআর সাথে কিন্তু দুইটা রিপোর্ট হবে। একটা জিনিস দেখেন, একটা হচ্ছে আপনার জিন এক্সপার্ট আলট্রার মাধ্যমে রিপোর্ট হবে। ঠিক আছে, এই যে আলট্রার মাধ্যমে রিপোর্ট দেখেন, আপনার জিন এক্সপার্টে যেভাবে রিপোর্ট করে সেভাবে ওইটা লো হলে লো, ঠিক আছে, রিফর্ম বেসিস রেজিস্ট্যান্সও আসতে পারে, যেহেতু সে আরও আসতে পারে, যেটাই আসুক না কেন সেটা অনেক সময় দেখা যাচ্ছে আপনি নাও পেতে, এবং অনেক সময় এটা হয়,
আপনার পেরিফেরাল লেভেলের মধ্যে দেখা যাচ্ছে আর আর পাইছে, ঠিক আছে, খুব ভেরি লো লেভেলে এমটিবি ডিটেক্ট, কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে এমটিবি নট ডিটেক্টর আসতে পারে। আবার দেখা যাচ্ছে শুধুমাত্র এমটিবি ডিটেক্টর আসছে। এমটিবি ডিটেক্টর আসলে এজ ইউজুয়াল ভাবে আমরা তো বললাম যে পজিটিভ আসলে কিন্তু আমরা এক্সজিআর রান দিব, মানে আর আর পেশেন্টের রেজাল্ট যদি পজিটিভ আসে আলট্রাতে জিন এক্সপার্টে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা সেটা এক্সজিআর রান দিব। তো এখানে যা আসছে সেটা দিবে, সেটা আরও আসতে পারে, টিবিও আসতে পারে, ওই আর এমটিবি টিআইও আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এবং এমটিবি নট ডিটেক্টেডও কিন্তু আসতে পারে। তো যেটা আসবে সেটা লিখে দিয়ে এমটিবি নট ডিটেক্টেড এবং ট্রেস ডিটেক্টেড হলে কিন্তু আলট্রাতে যাওয়ার কথা না, এটা অ্যালগোরিদমের মধ্যে বলাই আছে। তার মানে কি, দুইটা জিনিস হলে যাবে না। একটা কথা হচ্ছে যখন আর আর পেশেন্ট যখন আপনার ওইখানে আসলে, যদি আপনার ওইখানে যদি এমটিবি নট ডিটেক্টেড পান, সেটা এমটিবি ট্রেস ওই এক্সডি এর মধ্যে যাবে না। আবার যদি এমটিবি এমটিবি নট ডিটেক্টেড পান, সেটাও যাবে না, এবং এমটিবি ট্রেস ডিটেক্টেড পেলে সেটাও কিন্তু এক্সডি এর টেস্টে যাবে না। এক্সডি এর কখনো এমটিবি ট্রেস ডিটেক্টেড কে শনাক্ত করতে পারে না, এটা 100% নেগেটিভ পাবে। কারণ এমটিবি ট্রেস ডিটেক্টেড মানে হচ্ছে জীবাণুর পরিমাণ এত কম, সেটা কিন্তু এক্সডি মেশিনও ধরতে পারবে না, ঠিক আছে। আর এই এমটিবি ট্রেস ডিটেক্টেড কিন্তু রেজাল্টটা কিন্তু একমাত্র আলট্রা লেভেলে আসে, মানে আলট্রা কার্টিজে আসে। হ্যাঁ, এই কারণে আমি কথাটা বললাম যে আলট্রা সেন্সিটিভ এবং আবার এক্সট্রা সেন্সিটিভ কিন্তু সেম না। হ্যাঁ, ওই যে আলট্রা যেটা বলি যে 20-22 ব্যাকটেরিয়া থাকলে ধরতে পারবে, আবার কিন্তু এক্সডের দেখা যাচ্ছে সেটা 130-32, মানে আগের এমটিবি রিফ কার্টিজের মতো 130-32 না হলে সে কিন্তু পজিটিভ হিসেবে ধরতে পারবে না। এখন দেখেন, মনে করেন যে সে তো রান দিল, রান দেওয়ার পর দেখা যাচ্ছে তার কি, এটা হচ্ছে এক্সডিআর এর আইডি নাম্বার। এক্সডিআর এর জন্য অবশ্যই আলাদাভাবে আপনাদেরকে একটা ওই রেজিস্টার খাতা ইউজ করতে হবে, যে এমটিপি এনটিপি থেকে যে রেজিস্টার খাতাগুলো প্রোভাইড করে এনটিপির জন্য, যে জিন এক্সপার্ট এবং এক্সডিআর এর জন্য, ঠিক আছে। একই কথা, ওই দুইটা সাইটের জন্য রেজিস্টার কিন্তু সেম। সেটা আগেটা যদি ইউজ করে থাকেন, এই, আপনার নতুন যে ল্যাব রেজিস্টার গুলো সংগ্রহ করার জন্য ব্যবস্থা নেবেন, যোগাযোগ করবেন, এনটিপি ইন্ডিয়ান দিবেন। আর যদি না পেয়ে থাকে পুরানটা ইউজ করবেন। কথা হচ্ছে দুইটার জন্য সেম আইডি রেজিস্টার নাম্বার, কিন্তু আপনাদেরকে সেপারেটলি ব্যবহার করতে হয়। এমটিপি জিন এক্সপার্টের জন্য একটা, এক্সডি এর জন্য আলাদা। হ্যাঁ, তাহলে এক্সডি এর ক্ষেত্রে সেটা ধরুন আপনারা একটা শুরু করতে পারেন নাম্বার আইডি দিয়ে, যে এক্সডি আর দিয়ে বা এক্সডি আর, বিশেষ করে এক্সডি আর দিয়ে না, এক্সডি দিলে অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট যখন এই রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে যাবে, ঠিক আছে, ডাক্তার কাছে যখন এই পেশেন্ট যখন এই রিপোর্টটা নিয়ে ডাক্তার কাছে যাবে, ওই এক্সের আইডি মনে করে কিন্তু দেখা যাচ্ছে সে মনে করবে যে সেটা এক্সের হয়ে গেছে। যখন আপনার ওই এক্সের আইডিটি ইউজ করেন না আর কি, আপনার অন্য আইডি ইউজ করেন, আর ইউজ করতে পারেন বা আর আর ইউজ করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, বা আর আরও ইউজ করেন না, আর ইউজ করেন বা অন্য একটা আইডি আপনাদের সুবিধা মতো ইউজ করতে পারেন আর কি। যাতে অন্তত দেখলে জিনিসটা আপনার কোনো কনফিউশন না লাগে আর কি। কারণ এটা হচ্ছে ল্যাব আইডি নাম্বার, ঠিক আছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে আরটিএল এর 784 নাম্বারটা, ল্যাব সিরিয়াল নাম্বারটা এক্সিয়া করা হচ্ছে। মানে এর আগে 783টা পর্যন্ত টেস্ট হয়েছে এই রিপোর্টের আগে, ঠিক আছে। এটা বলছে। আর আপনার ওইখানে ধরেন 1 থেকে শুরু হবে, 1 2 3 4 এভাবে শুরু হবে আর দিয়ে, ঠিক আছে। তা এবং কথা হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সডিআর আইডি, আর এটা হচ্ছে আপনার জিন এক্সপার্ট টেস্টের আইডি, কিন্তু দুইটা আইডি কিন্তু ভিন্ন। এটা দিয়ে যেটা আপনি আলট্রা দিয়ে টেস্ট করলেন, আর পেশেন্ট যেটা আলট্রা দিয়ে টেস্ট করলেন সেটা, আর এটা হচ্ছে আপনার যেটা ওই পেশেন্টের স্যাম্পলটাকে যখন পজিটিভ আসছে, আপনি যখন এক্সডিআর রান দিচ্ছেন, ওই এক্সডিআর এর নাম্বারটা, আইডি নাম্বারটা তাহলে দেওয়ার জন্য দেখেন, তাহলে এখানে কি এমটিবি আসছে, ঠিক আছে, আইএনএস আসছে, রিফ, এই যে আইএনএস মানে আইসোনিয়াজেড, রিফ মানে রিফর্ম। এখানে দেখেন এই এক্সডিআর এর কখনো কিন্তু রিফর্ম পেসিন ডিটেক্টেড হয় না, কাজে এখানে এটা সবসময় ড্যাশ দিবেন, ঠিক আছে, মানে যেটা নাই সেটা ড্যাশ দিবেন। লিভোফ্লক্সাসিন, এলএফএক্স মানে লিভোফ্লক্সাম, মক্সিফ্লক্সাম, এগুলো কিন্তু নাই, এগুলো কিন্তু আপনি ড্যাশ দিন। বিডোকুলিনও নাই, দিলানামাইটও নাই, প্রোথেনামাইটও নাই, ঠিক আছে। হ্যাঁ, এবং লিনাজোলাইটও নাই, ক্লোফাজামিনও নাই, তাই মানে এই জিনিসগুলো কিন্তু আপনার নাই। কিন্তু এক্সিটে কোন কোনগুলো আছে সেটা কিন্তু আমি আপনাকে অলরেডি দেখালাম। এই যে আইএনএস আছে, এফএলকিউ আছে, এমিকাসিন আছে, ক্যানামাইসিন আছে, ক্যাপরিম আছে, ইথিওনামাইড আছে। তার মানে এই জিনিসগুলোকে আপনাকে ফিল আপ করতে, তার মানে আইএনএস দেখেন, আইএনএস এস মানে হচ্ছে সেন্সিটিভ, মানে আইএনএস রেজিস্ট্যান্স পাই নাই। এফএলকিউ হচ্ছে রেজিস্ট্যান্স সার্টিফিকেট সে আর দিয়ে লিখছে, মানে লাল কলম দিয়ে, যেটা আমরা পজিটিভ আসলে দেখি আর কি। ইথিওনামাইড সেন্সিটিভ সার্টিফিকেট এস দিয়ে লিখছে। আমরা এমিকাসি, ক্যানামাইসি, ক্যাপ্রিমাসি সেন্সিটিভ সার্টিফিকেট এস এস লিখছে। এবং ওই যে ওই এমটিবি ডিটেক্টেড, এখানে মূলত এখানে আপনারা এখানেও লিখতে পারেন, অথবা আপনারা এই এমটিবির এখানে এমটিবি ডিটেক্টেড হিসেবেও লিখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, এই এমটিবি ডিটেক্টেড, এমটিবি তো আমরা তো এমটিবির ঘরের মধ্যে আছি, ঠিক আছে। হ্যাঁ, এই এমটিবির মধ্যে কি এমটিবি ডিটেক্টেড, আর এমটিবি নট ডিটেক্টেড হলে এমটিবি নট ডিটেক্টেড হিসেবে রিপোর্ট দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, যে এটা এক্স ডেটা এমটিবি নট ডিটেক্টেড, পরবর্তীতে কালচার ডিএসটির জন্য এনটিপি ইয়াতে আসবে, আরটিএল আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা আপনাদের সিগনেচার দিবেন। হ্যাঁ, আমার মনে হয় এটা বোঝার জন্য খুব একটা কঠিন কোনো কিছু না।
আর সবথেকে বড় কথা হচ্ছে এই রিপোর্ট গুলো হওয়ার সাথে সাথে কিন্তু আহ, আপনারা ওই যে যেখান থেকে পাঠিয়েছে তাদের সাথে যোগাযোগ করে এই রিপোর্ট গুলো খুব দ্রুত দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। হ্যাঁ, সেটা আপনারা হোয়াটসঅ্যাপে দিতে পারেন। আমরা তো হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য বলি না, কিন্তু ইমিডিয়েটলি আপনার যদি ইয়ে হয় আর কি, নিতে যদি দেরি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। আদারওয়াইজ কিন্তু হোয়াটসঅ্যাপে ওইরকম কোনো রিপোর্ট দিবেন না, হার্ড কপি দিবেন। ঠিক আছে, হ্যাঁ। তবে খুব দ্রুত, যাতে তার যদি রিপোর্টটা খুব ইমিডিয়েটলি দরকার হয় তার ইউএসএ, কারণ এটার উপর বেস করে কিন্তু তার ট্রিটমেন্ট হবে। তার ট্রিটমেন্ট তো আপনার রিপোর্ট যদি 2 4 5 দিন 10 দিন পর যায়, তার ওইটার জন্য তার ট্রিটমেন্ট বন্ধ থাকবে না। হ্যাঁ, কাজে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই রিপোর্টটা দিতে পারেন। এটা গেল। আরেকটা দেখায়, এটা কিন্তু আরেকটা রিপোর্ট। ঠিক আছে, হ্যাঁ। দেখেন, এটা স্ক্যান করছি এরকম, এই যে যেমন ওখানে ওই এই লেখাটা কিন্তু আছে, যেমন এটা হচ্ছে কোন এক সেন্টার ইউএসসি ফটিকছড়ি থেকে, মনে করেন এই আর আর পেশেন্টের রিপোর্টটা ইউএসসি ফটিকছড়ি থেকেই কিন্তু এটা দেওয়া হচ্ছে কিন্তু। হ্যাঁ, এটা আপনি ইয়ে করেন, ইউসি, এই দেখেন এই আর আর রিপোর্টটা কিন্তু আপনার মানে আর আর পেশেন্টের স্যাম্পলটা কিন্তু ইউএসসি ফটিকছড়ি থেকে আসছে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটু দেখেন, এইটার ক্ষেত্রে, যেমন এইটার ক্ষেত্রে কিন্তু আমরা আরটিএল এ যেহেতু জিন এক্সপার্টে আলট্রাতে করা হয়েছে, আলট্রাতে কিন্তু আর আর আসছে কিন্তু। হ্যাঁ, আর আর আসলে সেটা ওই হাই নাকি মিডিয়াম নাকি লো এটাও লিখে দিবেন। ঠিক আছে, হ্যাঁ। এটা কত তারিখ কোন টাইমে আসছে কিন্তু, হ্যাঁ, এই টাইমটা দিয়ে দিবেন। এবং ওই যে তখন আমরা যে আর আর তারপর তো আমরা এক্সজেড রান দিলাম, এক্সজেড রান দিলে তখন এইটা হচ্ছে এক্সজেড এর রিপোর্ট, এবং সেক্ষেত্রে আমরা ওই আইএনএস এফএলকিউ ইটিএনএম যা যা পাইছি সেগুলো লিখে আমরা সেটা সিগনেচার করে রিপোর্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই সবগুলো কিন্তু এরকম। হ্যাঁ। কথা বলতেছি। আপনি 3 মাস আগে কি কখন কি করেছেন? কি কথা বলতেছে, কথা বলবেন না, হ্যাঁ। তো কথা বলার মিনিট তো একটু সাসপেন্স। কি করেছেন? হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে আমরা রিপোর্টিং তো কিভাবে করতে হবে সেটাও দেখলাম। ঠিক আছে, আমার মনে হয় আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, হ্যাঁ। তারপর আমরা একটু জিনিস দেখি। ও, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আপনারা যখন রিপোর্ট করবেন, আপনাদের কিন্তু সব রিপোর্ট কিন্তু আপনার আপনার তো এখানে তো প্রত্যেকের অলরেডি ইয়ে হয়ে গেছে যে জিএক্স কানেক্টের সাথে জিন এক্সপার্ট মেশিন যুক্ত আছে। জিন এক্সপার্টে যেভাবে আপনারা প্রত্যেকটা পেশেন্টের ডাটা এন্ট্রি দেন, ঠিক এক্স এর ক্ষেত্রে সবগুলো ডাটা কিন্তু এন্ট্রি দিতে হবে। বুঝে গেছে? ওইটা আপনারা দেখবেন, আইডি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, পেশেন্টের নাম বয়স ঠিক জিন এক্সপার্টের জন্য যাবো যেভাবে এন্ট্রি দেন ওই আইডির ক্ষেত্রে সেভাবে এন্ট্রি দিতে থাকবেন। হ্যাঁ। এবং আপনাদের একটা কথা হচ্ছে, আমাদের কিন্তু চিটং ডিভিশনে কিন্তু এখন আগের মতো জিন এক্সপার্টের রিপোর্টে ডিআরটিপি 10 ফরম্যাটে যে দিতে হয় সেটা কিন্তু দিতে হবে না। হ্যাঁ, এটা কিন্তু দেওয়ার কোনো সিস্টেম নেই এখন। এখন যেটা হচ্ছে সবগুলো হচ্ছে জিএক্স কানেক্টে আপনি এন্ট্রি দিবেন। সবগুলো এন্ট্রি যখন হয়ে যাবে আপনি মনে করেন যে আপনার রিপোর্ট ওকে আছে। ঠিক আছে। আপনার যদি এর মতো কোনো সমস্যা থাকে, যদি আপনি দেখতেছেন যে আপনি দিচ্ছেন ঠিক আছে কিন্তু কোনো কিছু আপডেট হচ্ছে না, বা আপনি দেখতেছেন সেগুলো কিন্তু আসলে সিস্টেমে আপডেট হচ্ছে না, তখন আপনার ওই যে ইমতিয়াজ ভাইয়ের সাথে কথা বলবেন আর কি।
হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে কিন্তু আপনাদের প্রত্যেকটা মাসে বিশেষ করে এক্সডিএস সাইট যেগুলো আছে আপনারা জিজ্ঞেস করবেন যে এক্সডিএস সাইটে কিন্তু আপনাদের একটা রিপোর্ট মেইল করতে হবে। হ্যাঁ, একটা রিপোর্ট আপনাদেরকে মেইল করতে হবে। সেই রিপোর্টে কি সেকেন্ড টাইম টেস্ট এটা অলরেডি আপনারা করতেছেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি এই রিপোর্টটা কিরকম তাহলে আমি একটু বলি। এই রিপোর্ট ফরম্যাটটা এক্সডিএস গ্রুপের মধ্যে দেওয়া আছে, আমি আবারও দিয়ে দিব যেহেতু নতুন অনেকে জয়েন করেছে, হয়তো বা সেই রিপোর্টটা নাও পাইতে পারে। এই রিপোর্টটা কিন্তু প্রত্যেক মাসে মাসে দিয়ে দিতে হবে জিন এক্সপার্টের মতো করে। জিন এক্সপার্টের রিপোর্ট দিতে হবে না, ঠিক আছে? সেকেন্ড টাইম টেস্টের রিপোর্ট এটা হচ্ছে মান্থলি রিপোর্ট অন সেকেন্ড টাইম টেস্ট ফর আর আর কেস। এই সেকেন্ড টাইম টেস্ট ফর আর আর কেস মানে কি এক্স যে টেস্ট বলে যে দিতে হবে সেটা না, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার যেটা আর সেকেন্ড টাইম টেস্ট অফ আর আর মানে ফিল্ড লেভেলে যে আর আর হচ্ছে সেটা যে সেকেন্ড টাইম টেস্টের জন্য আলট্রা দিয়ে টেস্ট করার জন্য আপনার ওইখানে আসছে। আপনার ওইখানে আসার পর তারপর হচ্ছে সে আর আর হইতে পারে, এমটিপি হইতে পারে, বা এমটিপি নট ডিটেক্টেড, তারপর হচ্ছে না এক্সজেল টেস্ট হবে। কিন্তু এই যে আর আর পেশেন্টদের যে সেকেন্ড টাইম টেস্ট করছেন আপনি এক্সজেল সাইডে, এই তথ্যটাই হচ্ছে এখানে দিতে হবে। হ্যাঁ, এখানে ধরেন আপনার ডিভিশন মনে করেন, হ্যাঁ ডিভিশনের মধ্যে হচ্ছে আপনার চট্টগ্রাম ডিভিশন দিবেন। ডিস্ট্রিক্টে হচ্ছে আপনার ধরেন আপনাদের ডিস্ট্রিক্টের মনে করেন বান্দরবান সদর হসপিটাল, আমি একটা জাস্ট ইয়া করি। নেম অফ দ্য ইউনিট হচ্ছে কি বান্দরবানের মধ্যে এখন তো রুমা। হ্যাঁ, বান্দরবান সদর হসপিটাল তো দিয়ে আসতেছে, ঠিক আছে, এখন হচ্ছে রুমা। ঠিক আছে, যেমন রুমার নাম্বারটা, রুমার নামটা এইভাবে সিলেক্ট করবেন। তারপর এখানে হচ্ছে আপনাদের মাস, কোয়ার্টার, ঠিক আছে, এবং ইয়ার, এগুলো আপনারা ফিল আপ করে আসছেন। তা আপনাদের কমপ্লিট নেও দ্য পারসন কমপ্লিট মানে এমটি লেভেল নাম, ডেজিগনেশন, দ্য অর্গানাইজেশন, তার ডেজিগনেশন অর্গানাইজেশন কোথায়, কোন অর্গানাইজেশন থেকে এনটিভিতে কাজ করেন, ব্রাকে কাজ করেন নাকি গভর্নমেন্টে কাজ করেন, ঠিক আছে। ডেট অফ কমপ্লিশন অফ দ্য ফর্ম, আপনি কত তারিখ রিপোর্টে ফিল আপ করতেছেন, হ্যাঁ, এবং সেল নাম্বার এবং আপনার সেল নাম্বার অবশ্যই, যাতে যে কোনো প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এবং এই রিপোর্টটা অবশ্যই প্রত্যেক মাস শেষ হওয়ার পর পরে 1 থেকে 5 তারিখের মধ্যে দিতে হবে, ঠিক আছে? 1 থেকে 5 তারিখের মধ্যেই দিতে হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু এনটিপি আপনার কাছ থেকে বারবার রিপোর্ট চাইবে। এবং রিপোর্টটা কোন কোন মেইলে দিবেন সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে আপনি XDR10 কালার গ্রুপের মধ্যে দেখবেন এই যে ফর সেন্ডিং দ্য সেকেন্ড টাইম টেস্ট রিপোর্ট অফ দ্য আর আর পেশেন্ট অফ টু এনটিপি। হ্যাঁ, তাহলে এনটিপি দিতে গেলে কোথাও ওই যে এনটিপি মেইল যেটা আগে আমরা যে এক্সপেক্ট রিপোর্ট মেইল দিতাম সেটা দিবেন, প্লাস সাথে এই যে আমাদেরকে দিবে। এবং আরেকটা জিনিস হচ্ছে শরীফের নামে একজন আছে, শরীফের সিএসসি, সে হচ্ছে আমাদের এমআইএস অফিসে, সে কিন্তু আপনাদেরকে নক দিবে। সে এখন চিটং ডিভিশনে এমআইএস অফিস হিসেবে আছে। সে কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে নক দেবে, এবং অবশ্যই কিন্তু তাকেও দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু সে কিন্তু আপনাকে ফোন দিলে কিন্তু আপনাকে রিপোর্ট গুলো ইয়ে করতে হবে, কিন্তু হ্যাঁ দিতে হবে। এটা গেল। আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ওই যে রিপোর্টটা কিভাবে করবো। রিপোর্টটা কিভাবে করবো দেখেন, এটা প্রত্যেক সাইটকে জানতে হবে। রিপোর্টটা করার জন্য প্রথম কথা হচ্ছে দেখেন, এখানে দুইজনকে এন্ট্রি হচ্ছে না কেন। এই রিপোর্টের মধ্যে দেখেন খুব ইজি, আসলে এখানে কঠিন কোনো কিছু নাই, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে সিরিয়াল, আপনি সিরিয়াল নাম্বার 1 2 3 এইভাবে দিতে থাকবেন, ঠিক আছে? আবার এখন নেই বলতে ডিআরটিবি পেশেন্ট, ডিআরটিবি পেশেন্ট তার মানে এই রিপোর্টটা করবেন কাদের কাছ থেকে, যে যেসব পেশেন্টের রিপিট টেস্ট আপনি করছেন, মানে আলট্রা দিয়ে যে রিপিট টেস্টটা করছেন, ঠিক আছে, তাদেরকে তো করবেন। হ্যাঁ, যেমন ধরেন এটা হচ্ছে যেমন যে কোনো একজনের নাম দিলেন আর কি, নামটা দিলেন, তার ল্যাব আইডি নাম্বার, এই ল্যাব আইডি নাম্বার হচ্ছে আলট্রা যে করছেন সেই ল্যাব আইডি নাম্বারটা, কিন্তু জিন এক্সপার্টে যে আলট্রা করছেন সেই আইডি নাম্বারটা। এখানে কি ব্যাপার, এখানে পুরো এড হতে পারতেছে না কেন? এইটা তার মানে পেশেন্টের নাম, তার ল্যাব আইডি নাম্বার, মানে জিন এক্সপার্টে যে আলট্রা করছে সেটা আইডি নাম্বার। এখানে একটা কথা হচ্ছে আমি বলে দিই বারবার, আর আর পেশেন্টে যখন সেকেন্ড টাইম রিপিট টেস্ট আপনি আলট্রা দিয়ে করবেন জিন এক্সপার্টে, সেটা যে কোনো রেজাল্ট আসতে পারে, সেটা এমটিবি নট ডিটেক্টেড আসতে পারে, সেটা এমটিবি ডিটেক্টেড আসতে পারে, সেটা আর আরও আসতে পারে, যেই আসুক না কেন। নেগেটিভ আসলে কিন্তু তাদের রিপোর্টটা কিন্তু এখানে লিখতে হবে যে আপনি সেকেন্ড টাইম টেস্ট করে আসলে এদের রিপোর্ট কি পাচ্ছেন। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে নেম অফ দা ডিআরটিবি পেশেন্ট কি, ডিআরটিবি পেশেন্টের ক্ষেত্রে নাম লিখলাম, মানে আর পেশেন্ট নাম লিখলাম, ল্যাব আইডি নাম্বার লিখলাম, এজ লিখলাম, তার জেন্ডার লিখলাম, ঠিক আছে, অ্যাড্রেস এন্ড সেল নাম্বার, তার অ্যাড্রেস এবং সেল নাম্বার যেগুলো সবগুলো কিন্তু আমরা আমাদের ওই রেজিস্টার খাতায় আছে। এবং টাইপ অফ দ্য পেশেন্ট, পেশেন্টের কোড, এইখানে একটা জিনিস দেখেন, পেশেন্টের কোড যখন লিখবেন দেখেন এখানে কিন্তু আপনি লিখতে পারবেন, কিন্তু এখানে কিন্তু আপনি লিখতে, এখানে কিন্তু পাশে কিন্তু একটা ড্রপ ডাউন মেনু দেখবেন, ওই যে পেশেন্টের কোড মানে 1 2 3 4 ফেলার ক্যাটাগরি 1 নাকি ফেলার ক্যাটাগরি 2, ঠিক আছে, এই বা রিট্রিটমেন্ট রেজিমেন্ট,
নাকি নন পার্মানেন্ট ক্যাটাগরি ওয়ান, এগুলো হচ্ছে আপনার ওই যে 1 2 3 4 আপনার সিরিয়াল নাম্বার দেখে আপনার ডিএটিপি 06 হিসেবে আপনার ফিল আপ করবেন। টাইপ অফ স্পেসিমেন কি, স্পুটাম হইতে পারে, স্টুল হইতে পারে, আদার্স হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আপনার স্টুল স্পুটাম হলে দিয়ে দিবেন, বা আদার্স ইপি স্যাম্পল হলে আদার্স দিয়ে দিবেন। ডেট অফ দ্য ফার্স্ট, এই ডেট অফ দ্য ফার্স্ট টেস্টটা হচ্ছে আপনার ওখানে প্রথম টেস্ট কোন দিন করছে, ডেট অফ দ্য ফার্স্ট টেস্ট। এটা হচ্ছে আপনার ওখানে না, আপনার ওখানে যে স্যাম্পলটা আসছে সেই স্যাম্পলটা তাদের পেরিফেরাল ল্যাবে অন্যান্য সাইটে আর আর কখন হয়েছে সেটা প্রথম ডেটটি কিন্তু আপনারা দিবেন। রেজাল্ট অফ দ্য ফার্স্ট টেস্ট, এই যে ফার্স্ট টেস্ট ট্রুনাট এমটিবি রিফ আলট্রা টেস্ট, তার মানে সে কত তারিখ করছে কিন্তু। হ্যাঁ, রেজাল্ট অফ দ্য ফার্স্ট টেস্ট, হ্যাঁ, রেজাল্ট অফ দ্য, তার রেজাল্টটা কি আসছে, প্রথম হচ্ছে ডেট অফ দ্য ফার্স্ট ডেটটা দিবে। তারপর তার রেজাল্টটা কি, রেজাল্টটাও ঠিক এখানে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুটা আপনারা দিয়ে দিবেন। টি হলে টি, আর আর হলে আর আর, টি আই হলে টি আই, টি টি হলে টি টি, ঠিক আছে। নট ডিটেক্ট হলে নট, ইনভ্যালিড নো রেজাল্ট হচ্ছে আই দিবেন। হ্যাঁ, এটা জাস্ট এইভাবে করে এটা ক্লিক করলে হবে, এটা চলে আসছে। হ্যাঁ, আর টাইপ অফ স্পেস মনে করেন স্পুটাম, মনে করেন হ্যাঁ স্পুটাম হলে স্পুটাম চলে আসছে, কিন্তু এখানে লিখতে পারবেন না। আর ব্যাকটেরিয়াল লোড, তার মানে ওখানে একটা ব্যাকটেরিয়াল লোড ছিল নিশ্চয়, হাই মিডিয়াম বা লো, যে কোনো একটা মনে করেন আমি মিডিয়াম দিলাম। টাইপ অফ দ্য কার্ড ইজ ওল্ড টু ফর ফাস্টেস্ট, টাইপ অফ দ্য কার্ড ইজ টুলস ফর দ্য ফাস্টেস্ট। হ্যাঁ, টাইপ অফ দ্য কার্ড ইজ, তাহলে টাইপ অফ দ্য কার্ড ইজ কি দেখেন, টাইপ অফ কার্ড ইজ, হ্যাঁ এটা হচ্ছে এমটিবি রিফ হইতে পারে, এমটিবি রিফ আলট্রা, মানে এটা হচ্ছে প্রথম অবস্থায় সে, প্রথম অবস্থায় পেরিফেরাল ল্যাবে সে কি হিসেবে পাইল, সেই টেস্টের রেজাল্ট কার্ডের ধরনটা দিবে, সে এমটিবি রিফ পাইছে নাকি এমটিবি রিফ আলট্রাতে পাইছে, যে কোনো একটাতে পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। হ্যাঁ, ট্রুনাট তো, ও ট্রুনাটও হইতে পারে, যেমন ট্রুনাট সাইড থেকেও কিন্তু আপনার আর আর হইলে তখন কিন্তু আপনাদের ওখানে আপনাদের সাইটে কিন্তু এটা সেকেন্ড টেস্টের জন্য পাঠাবে, তখন আপনি যদি ট্রুনাট হয় তাহলে ট্রুনাট দিবেন। আর যদি জিন এক্সপার্ট হয় এমটি রিপ বা আলট্রা যেটা দিয়ে হয় সেটা আপনাকে ফোন করে তাদের সাথে যোগাযোগ করে জানাইতে হবে। নেম এন্ড অ্যাড্রেস অফ দ্য রেফারিং ইউনিট অ্যান্ড সেল নাম্বার, এটা এখানে হচ্ছে সে কোন এই পেশেন্টটা কোন সেন্টার থেকে আসছে, এখানে হচ্ছে মূলত ওই যে যে সেন্টার থেকে আসছে, যে ইউএসসি অমুক তমুক, হ্যাঁ কোন ইউএসসি থেকে আপনার ওখানে আসছে, হ্যাঁ সেই সেন্টারের নাম এবং রেফারিং সেন্টারগুলো দিয়ে দেবেন। ডেট অফ দ্য সেকেন্ড, এই সেকেন্ড টেস্টটা হচ্ছে আপনারা আপনারা যেটা করতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে আলট্রা দিয়ে সেকেন্ড টেস্ট হচ্ছে এটা। হ্যাঁ, সেকেন্ড টেস্ট এবং রেজাল্ট অফ দ্য সেকেন্ড, ওই ঠিক একই অবস্থা, রেজাল্ট অফ দ্য সেকেন্ড টেস্ট আপনি এখান থেকে দিলেন, ব্যাকটেরিয়াল লোডটাও দিয়ে দিলেন, এবং কারেন্ট দ্য প্রিভিয়াস অফ দ্য টিভি রেজিস্ট্রেশন, যদি প্রিভিয়াস টিভি রেজিস্ট্রেশন জানা থাকে আপনি দিলেন, না থাকলে নাই, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না। আর নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য হসপিটাল ইনিশিয়েশন সেন্টার অফ দ্য এনরোল, এখন আর মনে করেন যে সে আর আর হয়ে গেছে, আর আর হয়ে গেলে তাকে তো এনরোলমেন্টে যাইতে হবে। হ্যাঁ, বা এমটিবি ডিটেক্ট, আর আর দেখা যাচ্ছে আর আর হয়নি, ঠিক আছে, বাট কিন্তু এমটিবি ডিটেক্টেড হয়ে গেছে, এমটিবি ডিটেক্ট হয়েছে টিবি পেশেন্ট, অ্যালগোরিদম সাথে তাকে তো ক্যাটাগরি ওয়ান ট্রিটমেন্টে বা ফার্স্ট লাইন রেজিমেন্ট ট্রিটমেন্ট যাইতে হবে, তখন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই টিআর নাম্বার দিয়ে বা ডিআরটিভি যদি আর আর হয় তাহলে ডিআরটিভি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা সেটা লিখবেন এখানে। হ্যাঁ, এটা সাধারণত আর আর হয়ে গেলে তো এখন তার সিডিএসি যাইতে হয় না, এখন তো হয়তো ইউএসসি তে যাইতে হয়। আপনার ইউএসসি তে যে আর আর এনরোলমেন্ট শুরু করবেন সেই এনরোলমেন্টের একটা নাম্বার কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে, যে নাম্বারটা হবে যোগাযোগ করে দিয়ে দিবেন। এনরোলমেন্ট ইয়েস নো, তার মানে সে যদি এনরোলমেন্টের মধ্যে থাকে, মানে ওষুধ খাওয়ার জন্য যদি সে এনরোল করে তাহলে ইয়েস দিবেন। ডেট অফ এনরোল, সে কত তারিখে এনরোল হইলো, ঠিক আছে, ইটিভি বা ডিএটিভি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার এখানে দিবেন, সে যে এনরোল হইলো সে তার ডিএটিভি রেজিস্ট্রেশন নাম্বারটা, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস, ট্রিটমেন্ট নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য হসপিটাল, মানে সে কোত্থেকে ট্রিটমেন্টটা নিচ্ছে, সে তার ইয়েটা যেমন ইউএসসি অমুক জায়গা থেকে নিচ্ছে, হয়তো সে ইউএসসি নাম লিখবে। এবং কারেন্ট স্টেটাস অফ দ্য পেশেন্ট, কারেন্ট স্টেটাস যদি দ্য পেশেন্ট যদি দেখা যাচ্ছে সে এনরোলমেন্টের মধ্যে থাকে, তার ট্রিটমেন্টের মধ্যে, তাহলে ট্রিটমেন্ট আন্ডারগোয়িং বা আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, হ্যাঁ। আর যদি বলে যে না এই পেশেন্ট এখনো ট্রিটমেন্ট আওতায় আসে না, সে এখনো পালাই আছে, হ্যাঁ, তাহলে অ্যাবসকন্ডেড দিবেন। মনে সময় পেশেন্ট মারা যায় তাহলে ডায়েট দিবেন, ঠিক আছে, তখন তার এগুলো থাকবে না। হ্যাঁ, এনরোলমেন্টের ইয়েটা থাকবে না, যেটা আছে সেটাই দিবেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনার কোন একটা জনের কথা মনে করলাম, এটা হচ্ছে আর আর জন্য আমি বললাম, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু ওই 9th রাইটের পেশেন্ট কিন্তু আসবে না, বুঝেন। আর আর পেশেন্টের আর আর পেশেন্টের কিন্তু শুধুমাত্র যেগুলো সেকেন্ড টাইম টেস্ট করা হয়েছে সেই সংখ্যাটা শুধু এখানে বসাবেন, ঠিক আছে। এখানে সেই সংখ্যাটাই শুধু আসবে, মানে সেকেন্ড টাইম টেস্ট আলট্রাতে যেটা করা হয়েছে। আর একটা কথা হচ্ছে মনে পড়ছে, মনে করেন আপনার এখানে তো সেকেন্ড টাইম টেস্ট আলট্রাতে করলেন, কিন্তু এমন দেখা যাচ্ছে যে যে আর আর পেশেন্টটা আসছে, সে আর আর পেশেন্টটা পেরিফেরাল লেভেল থেকে আলট্রা লেভেল থেকে আর আর হয়ে আসছে, তাহলে আপনার এখন মনে সন্দেহ থাকতে পারে যে আমি ওইটা তো আলট্রাতেই হয়ে আসছে, তাহলে কি আমি সেকেন্ড টাইম টেস্টে কি আলট্রাতে করবো নাকি করার দরকার নেই, সরাসরি এক্সাক্ট, ঠিক আছে। মনে করবেন সেটা কখনো করা যাবে না।
হ্যাঁ, সেটা আলট্রা বা এমটিবি যে কার্ডে হোক না কেন, কিন্তু আপনার এখানে যে সেকেন্ড স্যাম্পল আসবে সেটা অবশ্যই আপনাকে আলট্রা কার্টেজ দিয়ে রান দিয়েই যাইতে হবে। রান দেওয়ার পর হচ্ছে আপনার পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, তারপর হচ্ছে এক্সডিআর এ যাবে। বুঝতে পারছেন এই জিনিসটা? আর আরেকটা কথা হচ্ছে, ধরেন ফিল্ড লেভেলের ক্ষেত্রে আমরা বলি যে আর আর হইলে তাকে সেকেন্ড টাইম টেস্টের জন্য কোথায় ইয়েতে পাঠাইতে হবে, ওই আপনাদের এক্সডিআর সাইটে পাঠাতে হবে। কিন্তু মনে করেন যে আপনার ওখানে সরাসরি একটা পেশেন্ট আসলো, সেই পেশেন্টটা এমটিবি যখন এক্সডিআর জিন এক্সপার্ট করতেছে, আপনি ওইখানে আর আর পাই গেলেন, তাহলে সেই আর আর পাইলে কি করবেন? তাহলে কি আপনি কি সেকেন্ড টাইম টেস্টের জন্য করবেন? না, আপনি কিন্তু সেকেন্ড টাইম টেস্ট মানে কি ওই আলট্রা দিয়ে আর রান দেওয়ার দরকার নেই। আপনি তো অলরেডি একবার আলট্রা দিয়ে রান দিচ্ছেন আপনার সাইডে। এটি কিন্তু অন্য সাইডের পেশেন্ট না, আপনার সাইডের পেশেন্ট। এটা মাথায় রাখবেন। আপনার সাইডের পেশেন্ট আপনার এখানে আলট্রাতে, আলট্রা বা আলট্রা বলেন বা জিন এক্সপার্ট এমটি রিফ কার্টিস বলেন, আপনার এখানে আর আর আসছে। তাহলে আর আর আসলে কি করবেন? আপনি ওই প্রসেস করে যে ফ্যালকন টিভি যে স্যাম্পলটা আছে, সেই স্যাম্পল থেকে সরাসরি এক্সডিআর চলে যাবে। আপনার সেকেন্ড টাইম টেস্ট আলট্রাতে করার কোনো দরকার নেই। আপনার ফার্স্ট টাইম টেস্ট জিন এক্সপার্টে যেটা করছেন সেটাই মূল রেজাল্ট, এবং ওইখান থেকে আপনি এক্সডিআর রেজাল্টটা আপনি কোথায় দিয়ে দিবেন? স্যাম্পলটা ফ্যালকন টিপ থেকে আপনি এক্সডিআর এ দিয়ে দিবেন, এবং সেই হিসেবে কিন্তু আপনি রিপোর্টটা দিবেন। এবং এইখানে আপনার এখানে যেটা টেস্ট হবে সেটাই ফাইনাল, ওইটা সেকেন্ড টাইম টেস্ট করে কনফার্ম করার কোনো দরকার নেই। এটা হচ্ছে আপনার সাইট বাদে অন্য কোনো সাইটে যদি হয়, ঠিক আছে, অন্য কোনো জিন এক্সপার্টের সাইট হয় যেখানে এক্সডিআর টেস্ট হয় না, সেখানকার স্যাম্পলগুলো আপনার এখানে আসে প্রথমে আগে আলট্রা দিয়ে টেস্ট করতে হবে, এবং আলট্রার পর হচ্ছে জিন এক্সপার্ট এক্সডিআর করতে হবে, ঠিক আছে। এবং করে আপনাদেরকে রিপোর্টটা এনটিপিতে, সরি, পেশেন্টের কাছ থেকে পেশেন্টকে দিতে হবে রিপোর্টটা। হ্যাঁ, বা যার মাধ্যমে আসছে তার মাধ্যমে দিতে হবে রিপোর্টটা। এবং এটার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যে বলি এই যে আপনার যে এক্সডিএস সাইটে, যে এক্সডিএস সাইটে বলি যে এক্সডিএস সাইটে আমরা এই যে আর আর পেশেন্ট যে হয়েছে, একটা জিনিস মনে রাখবেন, আর আর পেশেন্ট যখন হবে আপনার সাইটে, মানে আপনার সাইটে মনে করেন যে আপনার সাইটে সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনার আপনার নিজের সাইটে প্লাস বাইরের আর আর সহ যেগুলো আপনি সেকেন্ড টাইম টেস্ট করেন, সেকেন্ড টাইম টেস্ট করছেন। প্রথম কথা হচ্ছে, প্রথম টেস্টটা মনে করেন যে আপনার এখানে আমি একটা জিনিস বলি, মনে করেন আপনার এক্সডিএস সাইট, হ্যাঁ, এক্সডিএর সাইট, হ্যাঁ, এক্সডিএস সাইট হচ্ছে আপনাদের সাইট, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এক্সডিএস সাইটে ধরেন আপনি আপনার সাইটে যে জিন এক্সপার্ট করলেন, জিএক্স যে করলেন, সেখানে নর্মাল জিন এক্সপার্টের মধ্যে আপনার দুইটা আর আর হইল। আবার বাইরের এক্সডিআর মানে আউটসাইডের এক্সডিআর, আউটসাইডের যে আর আর হইল, হ্যাঁ, আর আর গুলো থেকে যখন আপনি আলট্রা করলেন, আলট্রা টেস্ট করলেন, সে আলট্রা টেস্ট করার পর দেখা যাচ্ছে আপনার এখানে বাইরের আর আর হচ্ছে পাঁচটা আসলো, পাঁচটা আসলো। এই পাঁচটা থেকে দেখা যাচ্ছে আলট্রার মধ্যে আপনি তিনটা আর আর পাইছেন, বাকি দুইটা এমটি ডিটেক্টেড বা নট ডিটেক্টেড পাইলেন। হ্যাঁ, তাহলে আপনার কিন্তু টোটাল আর আর হচ্ছে এই দুইজন এবং প্লাস এই তিনজন, টোটাল আর আর কিন্তু পাঁচজন। আপনাকে কিন্তু আপনার সাইডের ওই আর আর বলতে কিন্তু আপনাকে এই পাঁচটা সাইডের পাঁচটা আর আর হিসেবে কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে কিন্তু, হ্যাঁ। এবং এই আর আর এর কাউন্ট গুলা, মানে আপনার সাইডে কিন্তু ওই মাসে আর আর হয়েছে কিন্তু টোটাল পাঁচটা কিন্তু, মানে দুইটা হচ্ছে আপনার এই সরাসরি আপনার ওইখানে আসছে, আর তিনটা হচ্ছে এক্সিয়ার করার জন্য যে আপনার এখানে আলট্রার জন্য যে আসছে সেইখান থেকে আসছে, মানে বাইরে থেকে আসছে। তারপর টোটাল হচ্ছে পাঁচটা। আর এই পাঁচটা আর আর যখন হবে আপনাকে কিন্তু এখানে দেখেন, আর আর পেশেন্টের একটা গুগল ফর্ম আমরা কিন্তু ফিল আপ করি কিন্তু, হ্যাঁ, এই গুগল ফর্মটা দেখেন, এটা আমরা জিন এক্সপার্টে এটা সবাই দেখবেন। এই যে আর আর পেশেন্ট ডিটেলস, হ্যাঁ, আপনার আমরা বলি যে প্রত্যেক মাসে আর আর যখন হবে, প্রত্যেক মাসের আর আর আপনার ওই মাসের মধ্যে ওই জিন এক্সপার্টের এই এই ফর্মের মধ্যে দিতে হবে। এই ফর্মের মধ্যে তাহলে দিলে দেখেন, এখানে সোজা কথা হচ্ছে, আপনার ওইখানে যদি পাঁচটা আর হয় আপনাকে এই ফর্মটা পাঁচবার পূরণ করতে হবে পাঁচজনের জন্য। দুইজন হলে দুইবার পূরণ করতে হবে, না থাকলে পূরণ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এখন তাইলে যদি মনে করেন যে এই আর আরটা হলে আপনি কি করবেন, দেখেন আর আর পেশেন্টের ডিটেলস, তাহলে এই আর আর পেশেন্টের ডিটেলস এর ক্ষেত্রে দেখেন এই বাংলাটা ভালো করে পড়ে নিবেন। মনে করেন, হ্যাঁ, এখন মনে করেন ধরেন আপনি যখন ফিল আপ করবেন তখন তো এখানে একটা আপনার ইমেল চাইবে, কিন্তু ইমেলটা চেক করবেন, হ্যাঁ। তারপর জিন এক্সপার্ট সাইট, এখানে জিন এক্সপার্ট সাইট বলতে আপনার সাইটের, আপনি জিন এক্সপার্টের সাইটের আপনার সাইট কোন ডিস্ট্রিক্টে সেটা দিবেন।
যেমন ধরেন ইউএসসি রুমা কোথায়? বান্দরবানে। তাহলে সে কিন্তু বান্দরবান দিবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ। আপনি কিন্তু মনে করেন যে ইউএসসি রুমাতে হচ্ছে আহ, 5টা আর হইলো, ইউএসসি রুমা নতুন এক্সজে সাইট 5টা আর হইলো, তাহলে 5টা আর হইলে সে কিন্তু ওই আর কোন ডিস্ট্রিক্টের বা কোন সাইটের হয়ে আসছে সেটা আমি দেখবো না। আমি কিন্তু জিন এক্সপার্ট সাইট কোন সাইটে যে এক্সজেট হয়েছে, কোন সাইটে যে রিপোর্ট করতেছে সেই সাইট হিসেবে কিন্তু, মানে রুমা যখন রিপোর্ট করবে তখন রুমা কোন ডিস্ট্রিক্টে সেটা দেখবে। রুমা তো 5টার জন্য মনে করেন যে রুমা ইউএসসি রুমা আপনার সেই 5টা আর এর জন্য রিপোর্ট করবে, তাহলে তো তার জিন এক্সপার্ট সাইট হচ্ছে বান্দরবানে, তাহলে সে বান্দরবান সিলেক্ট করবে। হ্যাঁ। পেশেন্ট ডায়াগনোজ বাই আপনার, অবশ্যই পেশেন্ট ডায়াগনোজ বাই হচ্ছে কি, হচ্ছে ওই জিন এক্সপার্টের মাধ্যমে করছে। হ্যাঁ। পেশেন্ট ডায়াগনোজ অবশ্যই আপনাদের সেটা তো আপনারা হিসেবে জিন এক্সপার্টের মধ্যে ডায়াগনোসিস করছে। এমটি ল্যাবের নাম, ওই ইউসি রুমের মধ্যে এমটি ল্যাবে যে লোক কাজ করে সেই লোকের নাম, কন্ট্যাক্ট এবং অর্গানাইজেশন, এই 3টে জিনিস কিন্তু দিতে হবে। এবং নেম অফ দ্য জিন এক্সপার্ট সাইট, তাহলে এই নেম অফ দ্য জিন এক্সপার্ট, এখন জিন এক্সপার্ট সাইট মানে কোনটা? ওই যে ইউএসসি রুমাতে যে 5টা আর হয়েছে, হ্যাঁ। তাহলে 5টা আর এর পেশেন্টের রিপোর্ট এখানে সে না, 5টা আর যে হয়েছে মানে ইউএসসি রুমার নামে দিত, মানে নিউ অফ দ্য জিন এক্সপার্ট কোন জিন এক্সপার্ট সাইটে ডায়াগনোসিস হয়েছে ইউএসসি রুমা। ঠিক আছে। এবং পেশেন্টার, এখানে হচ্ছে পেশেন্টের নাম, বয়স, তার মেল ফিমেল জেন্ডার এবং অ্যাড্রেস অফ দ্য পেশেন্ট, তার অ্যাড্রেস ওই যে যে অ্যাড্রেসটা আপনারা রেজিস্টার খাতার মধ্যে লিখেন ওই পেশেন্টের অ্যাড্রেসটা লিখবেন। এবং কন্ট্যাক্ট নাম্বার অফ পেশেন্ট, তার পেশেন্টের কন্ট্যাক্ট নাম্বার দিবেন, মোবাইল নাম্বার, ডেট অফ ডায়াগনোসিস। এই ডেট অফ ডায়াগনোসিসটা হচ্ছে আপনার ওখানে কত তারিখ ডেট অফ ডায়াগনোসিস, এখানে ক্লিক করলে সে ডিসেম্বরের মতো কোন তারিখে করছেন, যদি নভেম্বর চান এই যে উপরে নিচে করলে এগুলো আসবে। ঠিক আছে, সেইটাই সেই ডেটে সিলেক্ট করুন। মনে করেন 17 তারিখ, কিন্তু 17 তারিখ দিবেন। 17 12 মাস, এটা 12 মাসটা আগে 17 তারিখটা পরে 2024 অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এটা ভুল করবেন না। এবং জিন এক্সপার্ট ট্রুনেট ল্যাব, মানে আপনার জিন এক্সপার্টে যে হয়েছে, ঠিক আছে, তাহলে সেই জিন এক্সপার্টের ল্যাব আইডিটা আপনি দিবেন। এটা কিন্তু আপনার সাইডে, কিন্তু ফিল্ড লেভেলের না, হ্যাঁ, আপনার সাইডে। হিস্ট্রি অফ দ্য পেশেন্ট, ওই পেশেন্টটা তো অবশ্যই একটা হিস্ট্রি থাকবে, সে কোন হিস্ট্রি হিসেবে আপনার টেস্ট, ফেল আউট ক্যাটাগরি 1 না ফেল আউট ক্যাটাগরি ট্রিটমেন্ট রেজিমেন্ট, নাকি দেখা যাচ্ছে প্রিজামটিভ টিবি হইতে পারে, যেটা হবে সেটা ক্লিক করবেন। ঠিক আছে, এইভাবে ক্লিক করবেন। হ্যাঁ। টাইপ অফ স্যাম্পল থেকে ওই যে স্পুটাম ইপি স্টুল, সেটা স্পুটাম হইতে পারে, ইপি হইতে স্টুল, যেটা হবে সেটাই দিবেন। মনে করেন স্পুটাম দিলাম। ব্যাকটেরিয়াল লোড, ওই পেশেন্টের জন্য ব্যাকটেরিয়াল লোডটা কত ছিল আপনার সাইডে, হ্যাঁ, ভেরি লো ছিল না মিডিয়াম ছিল না হাই ছিল, সেটা দিবেন। এবং রেফার ফর দ্য সেকেন্ড টাইম টেস্ট, এখন দেখেন টু এক্সজে সাইট, এখন দেখেন আপনারটা তো এক্সজে সাইট। ঠিক আছে, হ্যাঁ। আপনার ওইখানে তো হইলে তো আপনি তো কোথাও রেফার করবেন না, এই কথাটা লেখা যায় এক্সজে সাইট, যেহেতু সঙ্গে সেকেন্ড টাইম টেস্ট করার প্রয়োজন হয় না, তাই এক্সজে সাইটের ক্ষেত্রে এটা নো হবে, মানে আপনি সরাসরি নো দিবেন। আপনি তো কোনো হইলে সেটা তো কোনো রেফার করবেন না কোথাও। ঠিক আছে। এক্সজে সাইট ব্যতীত অন্যান্য সাইট সেটা ইয়েস করবে। মনে করেন যে ইউসি রুমার যে পেশেন্টটা একটা দেখা যাচ্ছে আলীকদম থেকে আসছে মনে করেন, ঠিক আছে, ইউএসএ আলীকদম থেকে এর জন্য রুমাতে পাঠাইছে। রুমা যখন ওই পেশেন্টের জন্য ডিটেলস করবে, সেই পেশেন্টের জন্য দুই দিক থেকে কিন্তু ফিল আপ হবে, রুমাও করবে আলীকদমও করবে। আলীকদম হচ্ছে ডিটেকশন করছে, তাহলে সে ডিটেকশনের জন্য এই ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে। এবং রুমা হচ্ছে সেকেন্ড টাইম টেস্টের জন্য সে পাইছে, তাহলে কিন্তু সে ওই সেকেন্ড টাইম টেস্টের জন্য সে কিন্তু, হ্যাঁ, এই ফর্মটা ফিল আপ করবে কিন্তু, হ্যাঁ, যে আসছে। আর সেই ক্ষেত্রে যে তাহলে রুমা ইউজ করবে যে নো, তার মানে সে তো হওয়ার পর তার কোথাও রেফার করে না, কিন্তু আলীকদম যখন ফিল আপ করবে তখন বলবে যে অবশ্যই ইয়েস দিবে, কারণ সে তো হওয়ার পর তো রুমাতে স্যাম্পলটা পাঠিয়ে দিছে। ঠিক আছে, এটা। আর ডেট অফ দ্য সেকেন্ড টাইম টেস্ট এক্সিস্ট, এই যে এটা হচ্ছে আপনার সেকেন্ড টাইম টেস্ট যে আলট্রাতে আপনি কত তারিখ করছেন। আমরা এখানে ওই মান্থ ইয়ারটা রাখিনি, কিন্তু ডেটটা আপনি এভাবে দিবেন, ডেট মান্থ ইয়ার। ঠিক আছে, ডেট মান্থ ইয়ারটা দিবেন। এবং এখানে লেখা আছে এক্স জে সাইট, যেহেতু শনাক্ত হওয়ার পর সেকেন্ড টাইম টেস্ট করে, তাই এক্স জে সাইট এর জন্য এটি প্রযোজ্য না। মানে সেকেন্ড টাইম টেস্ট যেহেতু এক্স জে করে, এটা হচ্ছে যেহেতু সেকেন্ড টাইম টেস্ট, মানে আপনি পাওয়ার পর তার সেকেন্ড টাইম টেস্ট করেন না এক্স জে সাইট। ঠিক আছে, সেক্ষেত্রে এটা অবশ্যই সাইডে, মানে এক্স জে সাইটের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, এই কারণে এটা নট অ্যাপ্লিকেবল বা এনে দিবে। আর অন্যান্য সাইট এগুলো কিন্তু পূরণ করে। তাহলে আমি যে বললাম অন্য সাইট যারা পাঠাইছে, তাহলে তারা সেকেন্ড টাইম টেস্ট কখন করছে, অবশ্যই এই রিপোর্টটা তাদের কাছে যাবে, ওইসব সাইটের কাছে। তখন তারা তো বুঝবে যে কত তারিখ হয়েছে, হ্যাঁ। ওই সাইট তখন তারা এই যে তারা যে সেকেন্ড টাইম টেস্টের জন্য ইয়েস দিছে, মানে তারা যে রুমাতে পাঠাইছে, ঠিক আছে, এবং সেকেন্ড টাইম টেস্ট এক্স ডে কত তারিখ হয়েছে সেই ডেটটা দিবে। নেম অফ দ্য সাইড অফ দ্য সেকেন্ড টাইম টেস্ট, তাহলে এই যে নেম অফ দ্য সাইড অফ দ্য সেকেন্ড টাইম টেস্ট, এখন এক্স ডে সাইট গুলো তো আর সেকেন্ড টাইম টেস্টের জন্য কোথাও দিবে না, হ্যাঁ, কোথাও পাঠাবে না। তাহলে এই যে নট অ্যাপ্লিকেবল ফর দ্য এক্স ডে সাইট হচ্ছে এটা ফিল আপ করবে। ঠিক আছে, যেটা জন্য রিপোর্ট করবে। কিন্তু আলীকদম যখন ফিল আপ করবে তখন তো সে তো দিবে, তখন সে কিন্তু ইয়া করবে যে সে কিন্তু হয়তোবা বান্দরবান সদর হসপিটাল দিবে, অথবা এখানে এই যে নতুন সাইট গুলো কিন্তু এখানে ডুববে, ইউসি রুমে কিন্তু আমরা এখানে ডুবাই না, এটা কিন্তু ডুববে।
ঠিক আছে, এটা আমরা ঢুকাই দিব। যে তখন সে আলী কদম ফিল আপ করবে যে আমি তো ইউসি রুমাতে পাঠাইছি মনে করেন, হ্যাঁ এটা ইউসি রুমা মনে করেন, সেটা ইউসি রুমাতে সে ক্লিক করবে। কিন্তু এক্সজে সাইটের জন্য তারা নট অ্যাপ্লিকেবল ফর এক্সজে সাইট লিখবে, মানে আপনারা আর কি, আপনারা নট অ্যাপ্লিকেবল ফর দ্য এক্সজে সাইট। রেজাল্ট অফ দ্য সেকেন্ড টাইম টেস্ট, এখন রেজাল্ট অফ দ্য সেকেন্ড সেকেন্ড টাইম টেস্টে যে আপনারা আলট্রা দিয়ে যে টেস্ট করতে, সেটা তো বললামই, সেটা যে কোনো রেজাল্ট আসতে পারে, সেটা এমটিবি ডিটেক্টর আর আর ডিটেক্টর আসতে পারে, এমটিবি ডিটেক্টর আর আর নট ডিটেক্টর আসতে, এমটিবি ডিটেক্টর ইনডিটারমিনেটও আসতে পারে রিফ, আর এমটিবি টেস্ট দিলে এমটিবি নট ডিটেক্টর আর নট অ্যাপ্লিকেবল আসতে, তাহলে যেটা আসছে সেটাই দিবেন। ঠিক আছে, হ্যাঁ। সেকেন্ড টাইম টেস্ট যেহেতু এক্সজের সাইটে আর আর শনাক্ত সেকেন্ড টেস্ট, মানে এক্সজের সাইটের ক্ষেত্রে আবার একটু ভিন্ন, যেহেতু এই বাংলা কথাটা লেখা আছে এক্সজের সাইট, যেহেতু আর আর শনাক্ত সেকেন্ড টাইম, এটি কিন্তু সেকেন্ড টাইম টেস্টের জন্য, যেহেতু আমরা সেকেন্ড টাইম টেস্টের জন্য কোনো সেকেন্ড টাইম টেস্ট করি না এক্সপার্ট আলট্রাতে, শুধু এক্সজে সাইটের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, তার মানে এক্সজে সাইট যারা আছে তারা নট অ্যাপ্লিকেবল, মানে আপনারা নট অ্যাপ্লিকেবল দিবেন। একটু, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ। এই যেটা বললাম, হ্যাঁ সেকেন্ড টাইম টেস্ট, তারপরে সেকেন্ড টাইম টেস্টের জন্য আপনারা এক্সজে সাইট গুলো কিন্তু আপনারা সেটা সেকেন্ড টাইম টেস্টের জন্য নট অ্যাপ্লিকেবল দিবেন, কিন্তু অন্যান্য সাইট গুলো কিন্তু তারা সেটা সেকেন্ড টাইম টেস্টে কি আসছে, যেমন আলী কদম যদি ফিল আপ করে ওই পেশেন্টের জন্য, তাহলে কিন্তু সে কিন্তু এখানে যেটা আসছে আপনাদের সাইটের মধ্যে যেটা রেজাল্ট সে কিন্তু সেটাই দিবে। এবং আর পেশেন্ট ডায়াগনোস প্রাইমারি, আর পেশেন্ট ডায়াগনোস প্রাইমারি বলতে কি এক্সজে সাইট ব্যতীত অন্যান্য অন সাইট সিলেক্ট, এক্সজে সাইট ব্যতীত অন্যান্য সাইট, অন সাইট সিলেক্ট এক্সজে সাইট থেকে তার পেশেন্ট যদি আগের অন্য কোনো সাইটে আড়াইশো শনাক্ত থাকে, সেক্ষেত্রে আদার সাইট সিলেক্ট করতে, অন্যথা তাদেরকে অন সাইট। এখন দেখেন আর আর যে পেশেন্টের জন্য আপনারা এটা ফিল আপ করবেন, সেটা যদি আপনার ওন সাইটে হয় তাহলে আপনি ওন সাইট দিবেন। আর যদি মনে করেন যে না সেটা আমার তো এখানে আর আর হয় না, সেটা অন্য সাইট থেকে আর আর হয় আমার এখানে, তাহলে সেক্ষেত্রে আপনারা আদার সাইট দিবেন। ঠিক আছে, আর অন্যান্য এক্সজে সাইট অন্যান্য সাইটে ক্ষেত্রে তারা শুধুমাত্র অন সাইট সিলেক্ট করবে আর কি। রেফার ফ্রম, তাহলে রেফার ফ্রম দেখেন যেসব এক্সজে সাইট উপরের অপশনে আদার সাইট সিলেক্ট করুন, মানে এই যে আমরা যে বলতেছি আর আর সাইটের ক্ষেত্রে যে এটা অন্য সাইট থেকে আসছে, তাহলে কোন সাইট থেকে আসছে সেই সাইট বা কোন সাইট, যিনি এক্সপার্ট সাইট বা